নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে এভাবে করলে রুটি বা ভাত, পরোটা সব কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারবে। এই রান্নাটা কিন্তু ডিনারের জন্য করতে পারো, কারণ এই রান্নাটা খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। রান্নাটা করার জন্য এখানে একটা বড় সাইজের বেগুন আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলু আর বেগুন এইভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা বেশি দেইনি, অল্প দিয়েছি। প্রথমে আমি আলুগুলি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। একটু ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে আমি ভেজে নেব আলুটাকে, যাতে সেদ্ধ হয়ে যায় ভাজা করতে করতে। তো দেখো আলুটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখো 80% সেদ্ধ হয়ে গেছে। এ সময় আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনটা এভাবে দিলে তেলটা কম লাগে, আর ভেজে রান্না করলে তেলটা বেশি লাগে। তো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। যেহেতু প্রত্যেক দিনের রান্না, তাই আমি একটু তেল দিয়ে রান্না করছি, বেশি তেল দিইনি। বেগুনটাকে হাই আঁচে আমি ভেজে নেব, যাতে করে বেগুনের যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা যেন চলে যায়। বেগুনটাকে কিন্তু তোমরা আলাদাভাবেও ভেজে রান্না করতে পারো, তবে এইভাবে করলে স্বাদ পরিবর্তন হয় না, খুব টেস্টি হয়, আর খুব অল্প কম তেল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো দেখো সব কিছু নামিয়ে নিয়েছি। আবারও আমি ওই কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি একটা। তো এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগেই কুচিয়ে নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর 3 কোয়া রসুন কুচি। এবারে সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, একটা বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে একটু ভালো করে ভেজে নেব। লবণটা দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা চলে যায়, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো সব কিছু ভেজে নেওয়ার পর একটা ছোট সাইজের ক্যাপসিকাম আগে কেটে নিয়েছি, কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আর কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে এই ক্যাপসিকাম আর মটরশুঁটিটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মটরশুঁটি আর ক্যাপসিকাম একটু সেদ্ধ হয়ে যায়। তো সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এবারে বেগুন আর আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, তবে রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা অবশ্যই একদিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে, আর দেখবে খেতে খুবই ভালো লাগে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, এর জন্য বেশি জল দিলাম না, একদম শুকনো শুকনোই রান্নাটা হবে। আর আলু আর বেগুনটা আগে সেদ্ধ হয়ে গেছিলো, তো খুব বেশি জল লাগবে না। তো এবারে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। যেহেতু রান্নাটা শীতকালে করছি, তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণটা খুব বুঝেই দিতে হবে। আলু আর বেগুনটা কিন্তু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর মশলাটা কষানোর সময় কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, তো সে বুঝে লবণটা দিতে হবে। এবার সব কিছু মিশিয়ে নিয়ে মোটামুটি 3-4 মিনিটের মতো হালকা আঁচে আমি ঢেকে রান্না করেছি। তো 3-4 মিনিট রান্না করার পর কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখো জলটাও শুকিয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো রেসিপিটা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। তো দেখো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু বেগুনের তরকারি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।